যেই ব্যক্তি এখনো হজ করতে পারেনি তাকে হজ করানো যাবে জাকাতের টাকা দিয়ে। কে বলছেন? কে? হাসান বাসরি রহমাল্লাহ। তাহলে তাবেঈর মত পেলেন, আর পেলেন ইবনে আব্বাস সাহাবী, একজন সাহাবী একজন তাবেঈর মত পেলেন। সুম্মা তালা, তারপরে এই আয়াত তেলাওয়াত করলেন হাসান বাসরি, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। তারপরে অফি রিকাব ওয়াল গারিমিন অফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ মানে হজটাও ফি সাবিলিল্লাহ, হজ ফি সাবিলিল্লাহ। আর হজে যারা যায়, ওমরায় যায়, তারা আল্লাহর রাস্তায় থাকে। এই জন্য হজ অবস্থায়, এহরাম অবস্থায় বা উমরা অবস্থায়, এহরাম অবস্থায় কেউ যদি মারা যায় তো কিয়ামতের দিন উঠবে, সেই অবস্থায় উঠবে, এবং সেটা তার জন্য প্রমাণ হবে। শর্ত হচ্ছে যে ফরজ ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ নেই, আর শুধু এহরাম অবস্থায় মারা গেছে, জান্নাতেই আশা করা যায় না। জি, তার আগে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই থাকতে হবে, তাওহীদ ঠিক থাকতে হবে, 5 ওয়াক্ত সালাত ঠিক থাকতে হবে। সূরা তওবা আয়াত নম্বর 60। তার বলছেন ফি আইয়্যিহা আতাইতা জাযাত, এইগুলি যেগুলি উল্লেখ করলাম, যে কোনো খাতে তুমি দাও না কেন যথেষ্ট হবে, মানে যাকাত আদায় হয়ে যাবে। জি। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না খালিদান, খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে, ইহতাবাসা আদরুহু ফি সাবিলিল্লাহ, তার যে যুদ্ধের রণক্ষেত্রের যে আপনার বর্ম রয়েছে, শরীরে যেসব ব্যবহার করে যোদ্ধারা, তার বর্মকে আল্লাহর রাস্তায় সে ওয়াকফ করে রেখেছে। এহতাবাসা মানে বদ্ধ করে রাখেন অর্থ। ওয়ুজ কারো, আরও উল্লেখ করা হয়েছে আবু লাস থেকে। আবু লাস একজন সাহাবী, তিনি বলছেন হামালানান নবী সাল্লাল্লাহু আলা এবেলি সাদাকাতিল হজ্জে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাকাতের উটের ওপর বহন করিয়ে, মানে জাকাতের উটের বাহন দিয়ে আমাদেরকে হজ করার ব্যবস্থা করেছেন। মানে আমাদেরকে পাঠিয়েছিলেন হজে, কিসের? জাকাতের উট দিয়ে। আমাদের কাছে বাহন ছিল না, তাহলে পায়ে হেঁটে হেঁটে যেতে হবে মদিনা থেকে 450 কিলোমিটার কাছাকাছি। তো আমাদেরকে বাহন দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থেকে? বাইতুল মালের জাকাত থেকে। যে জাকাতের উটগুলি দিয়েছিলেন, যাও এই উটের পিঠে চড়ে তোমরা কিসে যাও? হজে যাও। তো উটের পিঠে, জাকাতের উটের পিঠে চড়ে যদি সেই যুগে হজে যাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, তাহলে এখন আপনাকে যদি বাসের টিকিটটা জাকাত থেকে দেয়, তাহলে হজে যেতে পারবেন না? হ্যাঁ, আর ওমরাটাও হজেরই একটা অংশ, হ্যাঁ হজের মতোই, সুতরাং সেটা তার মধ্যে সামিল হবে যারা বলেছেন। কিন্তু যেমনটা বললাম যে 3 ইমাম বলছেন না, চলবে না। ইমাম আহমদ, ইমাম বুখারী, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এরকম বেশ কিছু ইমামগণ বলছেন যে দেওয়া যাবে। আর এই ক্ষেত্রে যদি বলা হয় বিশেষ করে অন্য অন্য অভাবগুলি দূর হওয়ার পরে, যথেষ্ট মোটামুটি ফকির মিসকিন যারা আছে তাদেরকে দেওয়া হয়ে গেছে, তাদের সংসার চলছে, ওনাই যে এদিকে খেতে পাচ্ছেন আর আপনি জাকাত দিয়ে হজ করাচ্ছেন, এটা জায়েজ হবে না অবশ্যই। আল আহম ফাল মুহিম, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই আগে কমপ্লিট করতে হবে। তো ফরজ হজের ক্ষেত্রে দেওয়া যেতে পারে এই মতের উপর আমল করে। জি, এইখানে দেখেন এটা হচ্ছে সঠিক অর্থ। হামালানা, হামালা ফেল আর না মাফুল, আর আন্নবী হচ্ছে ফাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে চাপিয়ে হজে পাঠিয়েছেন। কিসের বাহন? জাকাতের উটের বাহন। জাকাতের উটের পিঠে চাপিয়ে আমাদেরকে হজে পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠানেওয়ালা, আর কাদেরকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, সাহাবেদেরকে পাঠিয়েছিলেন যে যাও তোমরা যাদের কাছে বাহন নাই, নিজের সওয়ারি নাই, তোমাদেরকে উট দিলাম, জাকাতের উট, এর পিঠে চড়ে হজ করে আসো।